রানী রাসমণিকে শিক্ষা দিলেন ঠাকুর। তোমার চৈতন্য হোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রণাম ও ভালোবাসা। একদিকে এক প্রভাবশালী জমিদার রানী, অগাধ সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি, আর অন্যদিকে এক সরল ব্রাহ্মণ, যিনি শুধু মায়ের নাম জপ করতেন। কিন্তু একদিন এই সাধক এমন একটি কাজ করলেন যা সবাইকে স্তব্ধ করে দিল। রানী রাসমণি ছিলেন দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রতিষ্ঠাতা। তিনি অত্যন্ত ভক্ত ছিলেন, কিন্তু রাজকীয় জীবনযাত্রার কারণে অনেক সময় তার মন নানা চিন্তায় ব্যস্ত থাকত। সেই সময় মন্দিরে পূজারী হিসেবে ছিলেন রামকৃষ্ণ পরমহংস। তিনি ছিলেন সম্পূর্ণ ভিন্ন, সরল, শিশুর মতো, শুধু মা কালীর প্রেমে বিভোর। একদিন রানী রাসমণি মন্দিরে এলেন। ঠাকুর তখন ভক্তি ভরে পূজা করছেন। রানী সামনে বসে আছেন, কিন্তু তার মন ছিল অন্য কোথাও। জমিদারি, মামলা, অর্থনৈতিক চিন্তা। হঠাৎ বিস্ময়কর ঘটনা। ঠাকুর পূজা থামিয়ে দিলেন। তিনি সরাসরি রানীর দিকে এগিয়ে গেলেন এবং হালকা করে তার গালে চড় মারলেন। সবাই স্তব্ধ। চারিদিকে হইচই পড়ে গেল। কি, একজন সাধারণ পুরোহিত রানীকে মারল? সবাই ভাবল এবার তো বড় শাস্তি হবে। কিন্তু এরপর যা হলো, রানী রাসমণি চুপ করে রইলেন। তিনি রাগ করলেন না, বরং মাথা নিচু করে ভাবতে লাগলেন। আসলে তিনি আর 10টা সাধারণ মানুষের মতো ছিলেন না। তিনি ছিলেন শুদ্ধ মনের ও ঈশ্বরনিষ্ঠ আত্মা। তিনি বুঝলেন, আমি এখানে পূজা করতে এসেছি, কিন্তু আমার মন তো সম্পূর্ণ অন্যদিকে ছিল। তিনি অনুভব করলেন ঠাকুর তাকে অপমান করেননি, বরং তাকে সত্যের পথে ফিরিয়ে এনেছেন। রানী বললেন, আজ ঠাকুর আমাকে শিক্ষা দিলেন, আমি ভুল করছিলাম। এই ঘটনা আমাদের শেখায়, ঈশ্বরের সামনে দাঁড়িয়ে যদি মন অন্যদিকে থাকে, তাহলে সেই পূজার কোনো মূল্য নেই। রামকৃষ্ণ পরমহংস দেখিয়েছেন, ঈশ্বরকে পাওয়ার জন্য বাহ্যিক আচার নয়, একাগ্র মনই সবচেয়ে জরুরি। নমস্কার, আপনাদের প্রত্যেককে অনুরোধ, যারা ঠাকুরের কথা ও আধ্যাত্মিক কথা শুনতে ভালোবাসেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারি ও ঠাকুরের ভাবধারা প্রচার করতে পারি। আপনারা ভালো থাকুন। নমস্কার।